আমার শীতকাল একদম পছন্দ নয়, ঠান্ডা একদম ভালোবাসি না। তা বলে গরম ভালোবাসি এমনটা বলছি না, কিন্তু কিন্তু যে সময়টা সব থেকে বেশি ভালো লাগার সেই সময়টা এটার পরেই আসতে চলেছে, আর সেটা বড্ড কম সময় থাকে বলে ভালো লাগাটা বোধহয় তাকে ঘিরে একটু বেশি। তারই একটা ছায়া এই গানে রয়েছে, এবং সেই সঙ্গে এই গান নির্বাচনের একটা অন্যতম প্রধান কারণ হলো এই গানের রাগের চলন। আমি প্রথমেই বলছিলাম গান শোনাতে শোনাতে যে রবীন্দ্রনাথ বিভিন্ন ধারার গানের দ্বারা প্রভাবিত এবং অনুপ্রাণিত হয়েছিলেন, তেমনি রাগ সঙ্গীতের যে ধারা, সেই ধারা তার গানে বিশেষভাবে প্রকটভাবে বারবার ধরা দিয়েছে। ওনার অত্যন্ত প্রিয় রাগের মধ্যে একটি হলো ভৈরবী, যে ভৈরবী শাস্ত্রীয় সঙ্গীতে ভৈরবীর যে রূপ, সেই খোলস ছেড়ে কখন যে রবীন্দ্রনাথের ভৈরবী হয়ে গেছে, এটা বোধহয় আমরা কেউ তার ব্যাখ্যা দিতে পারবো না, সম্ভব নয়। এই গান সেরকমই একটি ভৈরবীর উদাহরণ বলতে পারেন। বুঝি মানি না মানা, আঁখি ফিরাইলে বলে না না বুঝি মানি না মানা। বুঝি মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, বুঝি মানে না মানা। যত বলি রাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি রাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে ছেলে বলে বুঝে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে আগুন করেছে ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে আগুন করেছে আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে
বুঝে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না, বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা, বুঝে মানে না মানা। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।